আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 2023 সালের বিতর্ক প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠান। শিক্ষার্থী মানেই প্রকৃতির মতো উজ্জ্বল, শিক্ষার্থী মানেই আকাশের মতো বাধাহীন। আর তাই তো সুন্দর পৃথিবীর সন্ধানে আজকের শিক্ষার্থীদের অঙ্গীকার হোক আজকের এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দরময় করে গড়ে তোলার। আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আজকে বিপক্ষ দলের বন্ধুদের কাছ থেকে শুনছিলাম তারা সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে দায়ী করে গেলেন। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা ঘুম থেকে জেগে উঠুন। ঘুম থেকে জেগে উঠে চোখ খুলে আপনারা দেখতে পাবেন শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কের অপব্যবহার ছাড়া আরো অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ আছে যার কারণে আজকে শিক্ষার্থীরা শিক্ষা বিমুখ। আপনারা তো শুধু সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে শুধুমাত্র কারণ হিসেবে দেখিয়ে গেলেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে প্রমাণ করে যাবো যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই নয়, তাছাড়া আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যার কারণে আজকের শিক্ষার্থীরা শিক্ষা বিমুখ। It takes discipline, but your social media steal your time. কথাটি বলেছিলেন মার্কিন লেখক অ্যালেক্স ইয়োহানিয়া। অর্থাৎ আমরা যদি সুযোগ না দেই তাহলে কখনোই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করতে পারবে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজ আমাদের দেশে সৃজনশীল শিক্ষা যতই বিরাজমান থাকুক আমরা কিন্তু লেগে থাকি সেই পথগত শিক্ষার দিকে। আনুষ্ঠানিক প্রেক্ষাপট যেমন বিজ্ঞান মেলা ছাড়া কখনোই কোনো শিক্ষার্থীদের নতুন কিছু উদ্ভাবনের অনুপ্রেরণা দেওয়া হয় না। মাননীয় সভাপতি, আমাদের দেশে 626টি মাধ্যমিক বিদ্যালয়ে নেই কোনো ল্যাবরেটরি। এই ক্ষেত্রে ব্যবহারিক শিক্ষাকে কম গুরুত্ব প্রদান এবং তথ্যের শিক্ষার ক্ষেত্রে অধিক মাত্রায় ছাত্র প্রদান কি শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করার মতো কিছু কারণ নয়? তাহলে কোন যুক্তিতে আমার বিপক্ষ দলের বন্ধুরা বলছেন যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষা বিমুখ করছে? প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। আশা করি যথার্থ যুক্তি দিয়ে বিশ্লেষণ করে যাবেন। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন সোশ্যাল মিডিয়া তো মাত্র সেই দিন এসেছে 2004 সালে, কিন্তু এর আগে 1979 সাল থেকে পৃথিবীতে একটি মাধ্যম ছিল যা শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলতো, এখনো করেই চলেছে। আর তার কিছু নেই, তা হলো গেমিং। ক্র্যাশ অফ ক্যান্স অ্যাটাক এবং পাবজি স্কাইল থেকে গুলি ছোড়া আজ কিশোরদের একটি অত্যন্ত প্রিয় বিষয়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন সারা বিশ্বব্যাপী প্রায় 2.65 মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, যা 2004 সালে ফেসবুক আবিষ্কৃত হওয়ার পর থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। আর অন্যদিকে পাবজি বা ফ্রি ফায়ার নামক গেমগুলো এসেছে মাত্র 2 থেকে 3 বছর আগে, কিন্তু কয়েকদিনের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 5 মিলিয়নে। যা সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধির তুলনায় 3.08% বেশি। আর শিবা ডোরেমন মোটু পাতলু তো শিক্ষার্থীদের খাওয়ার সময় সঙ্গীও বটে। এই বিষয়গুলো যেন আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে দৃশ্যমান হয়ে অদৃশ্যমান। তো এত গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর কারণগুলো রেখে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে শিক্ষা বিমুখ হওয়ার একমাত্র কারণ বলছেন আমি বুঝতে পারছি না। মাননীয় মডারেটর, আজ যদি আমরা আমাদের দেশের মৌলিক চাহিদাগুলো ক্রমানুসারে সাজাই তাহলে দেখতে পাবো শিক্ষার আগে চিকিৎসা। আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী সারা বিশ্বে ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে 27% শিক্ষার্থী ঝরে পড়েছে স্বাস্থ্য অনিশ্চয়তার জন্য। আমাদের দেশের দরিদ্র শ্রেণীর শিক্ষার্থীদের পুষ্টিহীনতা সহ নানা রোগে ভুগতে হয়। 68,000 গ্রামের আমাদের এই বাংলাদেশে মাত্র 6,262টি গ্রামে রয়েছে বাংলাদেশ স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেগুলোও কিন্তু ডাক্তার আসে দিনে মাত্র 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে আমাদের দেশের শিক্ষার্থীরা সঠিকভাবে এবং পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা পাচ্ছে না, ফলে প্রতি বছর করে 55 জন শিক্ষার্থী মারা যাচ্ছে চিকিৎসা সেবার অভাবে। মাননীয় সভাপতি, আজ যখন বেঁচে থাকার নিশ্চয়তা নেই কিভাবে হবে না আমাদের দেশের শিক্ষা বিমুখ? বিপক্ষ বন্ধুরা আশা করি অত্যন্ত যুক্তি দিয়ে তা জানিয়ে যাবেন। আমরা মানছি এবং মানি সোশ্যাল মিডিয়া শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করার একটি কারণ বটে, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা আপনার মাঝে যদি বিমুখতার মানসিকতাটি না থাকে তাহলে হয়তো আপনাকে বিমুখিত হতে হবে না। বিজ্ঞ প্রতিপক্ষ দলের বন্ধুরা, হ্যাঁ সবকিছু মানুষের চিন্তা ভাবনা ও মন মানসিকতার অন্তরায়। অতএব সোশ্যাল মিডিয়ার ব্যবহারের সাথে মানসিকতার বিষয়টির সংযোজন ঘটলে তা শিক্ষার্থীকে শিক্ষা বিমুখ করে তোলে, তা শুধুমাত্র অপব্যবহারকে দোষ দেওয়া যায় না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাহলে চলো সবাই একসাথে সমস্যায় বলি শুধু সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নয়, বরং এর পাশাপাশি সামগ্রিক পলায়ন কারণগুলো ফলে শিক্ষার্থীরা আজ শিক্ষা বিমুখ হচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমি